পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ মাঝেরচর, যে দ্বীপটিতে প্রায় ৩৬০টি পরিবার কিন্তু এখানে বসবাস করে। বিভিন্ন সময় বন্যা, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় হলেই কিন্তু এই পরিবারগুলো আতঙ্কে থাকে, কারণ স্বাভাবিক জোয়ারের থেকে ৫ ফুট থেকে ৬ ফুট পানি এখানে বৃদ্ধি পায়, যে কারণে আসলে এখানে যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলোর আসলে রান্নাবান্না হয় না, কারণ চুলা পর্যন্ত পানি উঠে যায়। এখানে গবাদি পশু শুরু থেকে অন্যান্য যে জিনিসগুলো আছে তারা কিন্তু সেগুলো জীবনযাপন করাও কিন্তু ব্যাহত হয়ে পড়ে। আমাদের এলাকায় দুর্দশা খালি এই বানবেরি নাই বিদায়, বানবেরি সব বন্যায় ধুয়ে লইয়ে গেছে। এই কারণে আর কি আমরা খুব দূর অবস্থায় আছি। মাঝেরচর এলাকায় ৩৬০টা ঘরবাড়ি এখানে নষ্ট হয়ে যাইতে আছে। আমরা রান্না বান্না কিছুই হইতেছে না, আমরা না খাইয়া অনাহারে দিন কাটাইতে আছি। গরু বাছুর নিয়া আমরা খুব কষ্টের উপরে আছি। এখানে যে বেড়িবাঁধগুলো আছে, ছোট ছোট বেড়িবাঁধ, স্থায়ী যে বেড়িবাঁধগুলো নয়, সেগুলো ভেঙে কিন্তু পানিগুলো ভিতরে ঢুকতেছে। এখানে রবি শস্য থেকে শুরু করে অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক পরিবার আছে যে একই সাথে কিন্তু গবাদি পশুর সাথে বসবাস করতেছে। একটু আবহাওয়া যদি খারাপ হয়ে যায় তাই আমাগো পানিতে সব দিক দিয়ে আইয়া তলাইয়া বাড়িঘর বিনষ্ট করে দেয়। ফসল ফলাইতে পারি না, জমিতে কৃষিবাদ হয় না, রবি শস্য, তারপর আমন ধান তাও ভালো ফসল ফলে না। স্বাভাবিক জোয়ারের সাথে 5 ফুট পানি বেশি হয়েছে কালকে দিনের জোয়ারে। অর্ধেকের বেশি ঘর বাড়ি এবং চুলায় পানি উঠছে। বেড়িবাঁধ না থাকার কারণে রবি শস্য, আমন ধান এটা কিছুই হইতেছে না। কারো বাড়ি কিন্তু কারো চুলা হুগনো নাই। এই যে একটা বেড়িবাঁধ আমার পিছনে দেখতেছেন, এই বেড়িবাঁধটা, ওইটা কিন্তু পরশু এত দারুণ মুসল বৃষ্টি গেছে না, বৃষ্টির সময় আমরা মনে হয় 15 জন মানে ওই মাটি দিয়ে এইটা ঠেকাইছি, আর ওখানে ঠেকাইতে পারি না। ঠিক আছে, বেড়িবাঁধটা যদি দেয় তো ইনশাল্লাহ আমরা মনে হয় আশা করি আল্লাহর শান্তিতে আমাকে মনে হয় কিছু রাখবে। হাঁটু সমান পানিতেই কিন্তু আসলে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি। এরকমের যে অনেকগুলো ঘর আছে, যে ঘরগুলোতে আসলে ঘুরে দেখেছি যে তাদের আসলে তাদের একদম পানিতে কিন্তু নিমজ্জিত হয়ে যায়। স্থানীয়দের দাবি যে এখানে জনপ্রতিনিধিরা যারা আছেন তারা এই বিষয়টি আসলে নজর দিবেন, কারণ এখানে যে বেড়িবাঁধগুলো একটি টেকসই বেড়িবাঁধ নাই, যে কারণে একটু জলোচ্ছ্বাস বা বন্যা বা ঘূর্ণিঝড় হলেই কিন্তু এই পরিবারগুলো আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং তারা আসলে ঘুরে দাঁড়াতে পারে না।